সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, অবশ্যই, কেন না। আপু আমরা লাস্ট আমরা বসন্ত বিকেল যে সিনেমাটা দেখেছি আপনার, এরপরে আর কোনো সিনেমা দেখা যায়নি। আসলে এত গ্যাপ কেন? গ্যাপ না, কাজ আমাদের দেশে যতগুলো সাংবাদিক আছে ততগুলো ইন্ডিয়ার মধ্যে টয়লেটও নাই। বাংলাদেশে পিঁপড়ার সংখ্যা সে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। ওই তো সেদিনও আমি দাঁত ব্রাশ করে করে টয়লেটে গেছিলাম, কিন্তু সেখানেও দেখি সাংবাদিকদের ঠেলায় না পারে হাঁকতে না পারে পাততে। বাংলাদেশের সব সাংবাদিকদেরকে মিসাইল ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা দিয়ে তাদেরকে উৎখাত করা উচিত। তা না হলে আপনি বাংলার জমিন থেকে এদেরকে উৎখাত করতে পারবেন না। এবার আসেন পয়েন্টে। বাংলাদেশের মধ্যে যতগুলো টিকটকার আছে আর যতগুলো দেহ দেখায়, দেহ ব্যবসা করে, আবাসিক হোটেলে গিয়ে রুম বুক করে, তাদেরকে শুধু সাংবাদিকেরা প্রশ্নবিদ্ধ করে, তাদের পেছনে পড়েই থাকে, কারণ তারা তো কিছু ভিউ কামাতে পারবে। প্রশ্ন ভালো করলে তো মনে শান্তি লাগতো, কিন্তু তারা এমন প্রশ্ন করে যে আপনি ঘুম থেকে কয়টায় উঠেন, আপনার গায়ের শাড়িতে কত টাকা দিয়ে কিনেছেন, আপনার পায়ের জুতোটা কত টাকা দিয়ে কিনেছেন, আপনার হাতের ঘড়িটা কত টাকা দিয়ে কিনেছেন বা কোথায় থেকে কিনেছেন। এই আবালমার্কে প্রশ্ন করে করে তাদেরকে আরো উপরে তুলে ফেলে ভাইরাল করে দেয়। আর কিছু আমাদের সমাজে পাল্টো মহিলা আছে, তারা নিজের ভাই বোনকে চিনে না, নিজের মা বাবাকে চিনে না, নিজের সন্তানদেরকে চিনে না, আত্মীয় স্বজন প্রতিবেশী আছে তাদেরকে চিনে না, তারা আল্লাহকে ভয় করে না। একদিন আমার মৃত্যু হবে, আমার আবার পুনরুত্থান করতে হবে, এগুলো তারা ভাবে না। তারা শুধু চিনে আমার 2টা মিল্ক আছে আর কারো কাছে নাই, আমি শুধু আমার মিলগুলো দেখাই এই বন্ডদেরকে পাগল করেই ছাড়বো, আর আমি এই সুযোগে ভাইরাল হয়েও ছাড়বো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।